ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা মানুষগুলো যখন কোনো অন্ধকার জালে জড়িয়ে পড়ে তখন সেই গল্প সিনেমাকেও হার মানায়। জেফ্রি অ্যাপস্টাইনকে নিয়ে আজ হোয়াইট হাউস থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত চর্চায় মগ্ন। সাগরের নীল জলের মাঝে এক টুকরো সুন্দর দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে ছিল বিশ্বের সবচেয়ে জঘন্যতম সব কুকর্ম। জেফ্রি অ্যাপস্টাইন এবং তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েল এখানে গড়ে তুলেছিলেন এক যৌন দাসত্বের সাম্রাজ্য। অ্যাপস্টাইন কেবল একজন ধনী ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন আন্তর্জাতিক পাচারকারী। অভাবী বা স্বপ্ন দেখা অল্প বয়সী মেয়েদের কাজের প্রলোভন দিয়ে এই দ্বীপে আনা হতো। এরপর তাদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন। এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এখানকার গেস্ট লিস্ট। বিল ক্লিন্টন থেকে শুরু করে প্রিন্স অ্যান্ড্রু ছিলেন সেখানকার মেহমান। অভিযোগ আছে অ্যাপস্টাইন এসব ক্ষমতাধর ব্যক্তিদের নারী সাপ্লাই দিয়ে ওরা মানুষের মাংস খেয়েছে। 2009 সালে মেক্সিকোর মন্টেরেতে একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক তরুণী বলছিলেন, 21 বছর বয়সী সেই তরুণী ছিলেন মডেল গেব্রিয়েলা রিকো ডিমেনেজ। সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। অভিজাত এক পার্টি থেকে পালিয়ে এসে দাবি করছিলেন ভেতরে এমন কিছু দেখেছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে। কিছুদিনের মধ্যেই তিনি জনসম্মুখ থেকে উধাও হয়ে যান। আজও তার কোনো নিশ্চিত খোঁজ নেই। সেই সময় এটাকে উন্মাদনা, ড্রাগ ইনডিউসড বিভ্রম কিংবা মিডিয়ার গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্নটা আরো ভারী হয়ে উঠছে। যদি সে একা না হয়, যদি সে এমন কিছু দেখে ফেলে থাকে যেটা দেখার কথা ছিল না। পৃথিবীর সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণের অস্ত্র দুটি, টাকা আর যৌনতা। এই দুয়ের সমন্বয়ে যে ফাঁদ তৈরি হয় তা দিয়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মিডিয়া আইকন সবাই। দ্বীপটি বাইরে থেকে দেখতে ঠিক যেন দুনিয়াবি জান্নাত। চারিদিকে নীল সমুদ্র, আকাশে রোদ ঝিলমিল করে, মাঝখানে রাজকীয় প্রাসাদের মতো এক বিশাল ভবন। কিন্তু সেই প্রাসাদের ভেতরে ঢুকতেই এক মুহূর্তে ভেঙে যায় সব স্বপ্ন। ভেতরে বসে আছে যাদের আপনি চিনতেন সভ্যতার মুখ হিসেবে, নোবেলজয়ী বিজ্ঞানী, বিশ্বনেতা, হলিউডের সুপারস্টার, মিডিয়ার আদরের আইকনরা। কিন্তু তাদের চোখে নেই কোনো মমতা, নেই কোনো মানবিকতা, আছে শুধু এক ধরনের আদিম পৈশাচিক ক্ষুধা, ক্ষমতা আর দুর্বলতার উপর শাসন কায়েম করার নেশা। একজন কিশোরী চিৎকার করে বলে ওঠে, আমি মায়ের কাছে যাব, কিন্তু তার কান্না হারিয়ে যায় প্রশান্ত মহাসাগরের গর্জনে, শ্যাম্পেনের বোতল খোলার শব্দে আর ক্ষমতাবানদের হাসির মধ্যে। তাকে বলা হয় চুপ থাকো।